প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বোর্ডে কি লেখা আছে একটু লক্ষ্য করি। একটি 25 কেভিএ 2200 বাই 220 ভোল্টের একটা ট্রান্সফরমার, তার নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া আছে। কি কি তথ্য দেওয়া আছে? প্রাইমারি দিকে রেজিস্ট্যান্স, প্রাইমারি দিকে রিঅ্যাকট্যান্স, সেকেন্ডারি দিকে রেজিস্ট্যান্স, সেকেন্ডারি দিকে রিঅ্যাকট্যান্স। এখন আমাকে বের করতে বলছে প্রাইমারি সার্কিটটা আলাদা দেওয়া প্রশ্নে, সেকেন্ডারি সার্কিটটা আলাদা দেওয়া প্রশ্নে। এখন আমাকে প্রথম কন্ডিশনের মধ্যে বের করতে বলছে আমি যদি সেকেন্ডারি সাইডের যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স গুলো আছে সেটাকেও যদি আমি প্রাইমারিতে ট্রান্সফার করার পর একটা ট্রান্সফরমারের মোট সমতুল্য বলতে মোট বলতেছি এখানে রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্সের মান কত। আবার দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে যদি আমি প্রাইমারির যে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে সেটা সেকেন্ডারির দিকে ট্রান্সফার করি, তাহলে সেক্ষেত্রে আমার মোট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ইম্পিডেন্সের মান কত হবে। এবং লাস্টে বলা হয়েছে মোট কপার লসের পরিমাণ কত। তাহলে শিক্ষার্থীরা চলো আমি একে একে গাণিতিক সমস্যার সমাধানটা করি। প্রথমে একটু লক্ষ্য করো, আমি যদি সমতুল্য রেজিস্ট্যান্স সেটা হিসাব করি, কোন পাশে হিসাব করব? প্রাইমারি সাইডে, মানে সেকেন্ডারি সাইডেরটাও আমি প্রাইমারি দিকে নিয়ে হিসাব করব। তখন দেখো কি দাঁড়াচ্ছে, আমি এখানে শুধুমাত্র সমতুল্য না লিখে শুধু রেজিস্ট্যান্স শব্দটা লিখছি। রেজিস্ট্যান্স সেটা কোন দিকে? প্রাইমারি টার্মে, প্রাইমারি টার্মে রেজিস্ট্যান্স। এটার ফর্মুলাটা হচ্ছে আর ই একটা প্রাইম, তার সমান আমি লিখতে পারি আর পি, তার মানে হচ্ছে আগে প্রাইমারি দিকে রেজিস্ট্যান্স যুক্ত করলাম, তার সাথে সেকেন্ডারিটাকে প্রাইমারিতে নিয়ে আসবো। সেটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার ইন্টু আর এস। তাহলে এইটুকুই হচ্ছে মূলত আমার প্রাইমারি টার্মে সেকেন্ডারি রেজিস্ট্যান্সের সূত্র। শিক্ষার্থীরা তাহলে এখানে কি মানটা দেওয়া আছে? এ স্কোয়ার। এ হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। তাহলে আমি প্রথমেই কি করতে হবে? ট্রান্সফরমেশন রেশিওটাকে নির্ণয় করতে হবে। ট্রান্সফরমেশন রেশিও এ সমান আমি বলতে পারি, এখানে আমার ভোল্টেজ দেওয়া আছে তাই না, দুইটা কিন্তু ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমি সেটাকে বলতে পারি ভিপি বাই ভিএস। ভিপির মানটা কত? ভিপির মান হচ্ছে 2200 আর ভিএস এর মান কত? শুধু 220। টোটাল ক্যালকুলেশন করলে আমি ট্রান্সফরমেশন রেশিওর মান পাবো 10। তাহলে এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন রেশিওর মান। এখন এই মানটা আমি এখানে বসাই, 10 স্কয়ার ইনটু আরএস। আরএস মানে হচ্ছে সেকেন্ডারি সাইডে কি রেজিস্ট্যান্সের মান। সেকেন্ডারি সাইডে রেজিস্ট্যান্সের মান ছিল কত? 0.008। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাচ্ছ 1.6 ওহম। তাহলে এটাই হচ্ছে প্রাইমারি টার্মে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার সমতুল্য রেজিস্ট্যান্সের মান। এখন আমরা দেখব রিঅ্যাকট্যান্সের মানটা কত হয়। শিক্ষার্থীরা এখন আমি প্রাইমারি রিঅ্যাকট্যান্স বা প্রাইমারি টার্মে রিঅ্যাকট্যান্সের মানটা কত, সেই রিঅ্যাকট্যান্সের ফর্মুলাটা যদি আমি লিখি, এটা হচ্ছে x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখলাম হচ্ছে x ই প্রাইম। তাহলে x ই সিঙ্গেল প্রাইম অর্থটা হচ্ছে এটা প্রাইমারি দিকে সমতুল্য রেজিস্ট্যান্সের মান। এটা ফর্মুলাটা হচ্ছে কি, যেহেতু প্রাইমারি হিসাব করতেছি তাকে আগে দেব হচ্ছে প্রাইমারি মান xp, তার সাথে ট্রান্সফরমেশন রেশিও a স্কয়ার এবং তারপর থাকবে সেকেন্ডারি রিঅ্যাকট্যান্সের মান। এখন আসি আমরা xp, প্রাইমারি দিকে আমার রিঅ্যাকট্যান্সের মান কত ছিল? 3.2 প্লাস a স্কয়ার, এ মানে কি ট্রান্সফরমেশন রেশিও হোল স্কয়ার ইনটু xs মানে হচ্ছে সেকেন্ডারি সাইডে যে রিঅ্যাকট্যান্সটা ছিল তার মানটা কত? 0.04। এই টোটাল যদি আমি এখন ক্যালকুলেশন করি এর মান আসবে 7.2 ওহম। তাহলে এটা হচ্ছে প্রাইমারি টার্মে রিঅ্যাকট্যান্সের মান। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইম্পিডেন্স বের করা, অর্থাৎ প্রাইমারি সাইডে ইম্পিডেন্সের মান। শিক্ষার্থীরা ইম্পিডেন্স মানে কি? আমরা জানি ইম্পিডেন্স হচ্ছে এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল। তাহলে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সকে যদি আমি যুক্ত করি তবে পাবো হচ্ছে ইম্পিডেন্স। শিক্ষার্থীরা এবার আমরা নির্ণয় করব প্রাইমারি দিকে ইম্পিডেন্সের মান। তাহলে ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল। তাহলে আমি বলতে পারি এটা জেড ই সিঙ্গেল প্রাইম, কারণ প্রাইমারি দিকে যেহেতু হিসাব করছি। এখন একটু লক্ষ্য করো তো, এইটার ফর্মুলাটা হচ্ছে আর প্লাস জে অফ এক্স। এটা হচ্ছে ইম্পিডেন্সের ফর্মুলা। তাহলে ইম্পিডেন্সের ফর্মুলা আর বলতে এখানে বুঝবো আর ই সিঙ্গেল প্রাইম
আর এখানে যে বলতে বুঝবো এক্স ই সিঙ্গেল প্রাইম, কারণ এটা কিন্তু দুইটাই প্রাইমের দিকের অংশ আমি বুঝাচ্ছি। এখন এইটাকে যদি লিখি, এর মানটা আমি পেয়েছিলাম, শিক্ষার্থীরা তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশনে আসি। দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে আমি যদি প্রাইমারি রেজিস্ট্যান্সটা এবং প্রাইমারি রিঅ্যাকট্যান্সটাকে সেকেন্ডারি দিকে ট্রান্সফার করি তবে আমার টোটাল রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্সের মান কত। তাহলে চলো আমি সেকেন্ডারিটা কাজ করছি, লিখছি হচ্ছে সেকেন্ডারি টার্মে রেজিস্ট্যান্স বের করব। প্রথমে সেকেন্ডারি টার্মে রেজিস্ট্যান্স বের করব। রেজিস্ট্যান্স এটাকে আমি যখন বলবো আর ই ডাবল প্রাইম, কারণ সেকেন্ডারি যখন বলবো তখন কিন্তু ডাবল প্রাইম দিয়ে করবো। তার ফর্মুলাটা ছিল যেহেতু সেকেন্ডারি টার্মে কাজ করছি তাই সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাকে আগে যুক্ত করবে আর এস প্লাস তারপর হচ্ছে প্রাইমারিটা সেকেন্ডারিতে ট্রান্সফার করার ফলে যে মানটা সেটা। তার ফর্মুলা হচ্ছে আর পি অর্থাৎ প্রাইমারি রেজিস্ট্যান্স বাই এ স্কয়ার। এ স্কয়ার মানে ট্রান্সফরমেশন রেশিও। এখন আসো আর এস প্রাইমারি দিকে সেকেন্ডারি দিকে রেজিস্ট্যান্সটা কত ছিল 0.008 প্লাস আর পি প্রাইমারি দিকে রেজিস্ট্যান্সের মানটা কত ছিল 0.8 আর এ হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিওর মান হচ্ছে 10। তাহলে টোটাল যদি আমি এর মান হবে 0.016 ওহম। এটা কিন্তু সেকেন্ডারি টার্মে টোটাল রেজিস্ট্যান্স, প্রাইমারি রেজিস্ট্যান্স সেকেন্ডারি রেজিস্ট্যান্স একত্রে যুক্ত অবস্থা। এখন আমরা এইটা কিন্তু চাইলে অন্য একটা ফর্মুলার সাহায্যে বের করতে পারি। শিক্ষার্থীরা তাহলে এটা অন্য কিভাবে ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি একটু লক্ষ্য করো। এটা কিন্তু খুবই সিম্পল। আর ই ডাবল প্রাইম দিব, এখানে আর ই সিঙ্গেল প্রাইম দিব, তার নিচে ট্রান্সফরমেশন রেশিও দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমি একই মান পাবো। আর ই সিঙ্গেল প্রাইম তার মানটা কত ছিল, আর ই সিঙ্গেল প্রাইম মান ছিল 1.6 আর নিচে ট্রান্সফরমেশন রেশিও কত 10 এর উপর স্কয়ার, তার মানে টোটাল কত 1.6 আর নিচে 10 স্কয়ার মানে হচ্ছে 100। ক্যালকুলেশন করলে মান পাবো 0.016 ওহম। তার মানে আমি চাইলে সহজে কিন্তু এইভাবেও আমি কি এই রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করতে পারি। এখন আমরা এখান থেকে রিঅ্যাকট্যান্সের মানটা নির্ণয় করব। সেকেন্ডারি টার্মে রিঅ্যাকট্যান্স ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হচ্ছে এক্স ই ডাবল প্রাইম। তার ফর্মুলা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারির দিকে আগে রিঅ্যাকট্যান্স যুক্ত করব, কারণ আমি সেকেন্ডারি হিসাবটা করছি তাই সেকেন্ডারিটা আগে, তারপর হচ্ছে প্রাইমারিটা সেকেন্ডারি টার্মে ট্রান্সফার করলে যে মানটা আসে সেটা হচ্ছে এক্স পি বাই এ স্কয়ার। মানটা বসাই, এক্স এস সেকেন্ডারি দিকে রিঅ্যাকট্যান্সের মান 0.04 প্লাস এক্স পি প্রাইমারি দিকে রিঅ্যাকট্যান্সের মান 3.2 আর নিচে এর মান হচ্ছে 10 স্কয়ার। তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এই মানটা পাবো 0.072 ওহম। এটা হচ্ছে সেকেন্ডারি টার্মে রিঅ্যাকট্যান্স অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি মোট রিঅ্যাকট্যান্সের মান। এটাকেও যদি আমি চাই তাহলে সহজ সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। কিভাবে একটু লক্ষ্য করো, এক্স ই ডাবল প্রাইম সমান আমি লিখবো এক্স ই সিঙ্গেল প্রাইম বাই এ স্কয়ার। তাহলে এক্স ই সিঙ্গেল প্রাইমটার মান কত ছিল, এর মান ছিল 7.2 আর নিচে হচ্ছে এ এর মান কত ছিল 10 এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করলে কি আসবে 7.2 আর নিচে 100 অর্থাৎ 0.072 ওহম। তাহলে এইটা হচ্ছে সেকেন্ডারি টার্মে রিঅ্যাকট্যান্সের মান সহজ সূত্রের সাহায্যে কিন্তু আমরা করতে পারি। তবে এই সূত্র করতে হলে কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা, তোমাকে অবশ্যই প্রাইমারি টার্মে সমতুল্য যে রিঅ্যাকট্যান্স ছিল সেটা মান কিন্তু অবশ্যই পূর্বে থেকে জানা দরকার, তাছাড়া কিন্তু তুমি এই মানটা বের করতে পারবে না। তাহলে আমি সেকেন্ডারি টার্মে মোট ইম্পিডেন্সের মানটা নির্ণয় করছি। এই ইম্পিডেন্স মানে কি আমরা জানি, ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল আর এটাকে প্রকাশ করে জেড দ্বারা। তাহলে জেড ই ডাবল প্রাইম হচ্ছে সেকেন্ডারি সাইডে ইম্পিডেন্সের মান। তার ফর্মুলাটা হচ্ছে আর ই ডাবল প্রাইম প্লাস জে এক্স এক্স ই ডাবল প্রাইম। তাহলে আর ই ডাবল প্রাইমের মানটা ছিল 0.016 প্লাস যে এক্স ই ডাবল প্রাইম তার মান ছিল 0.072। তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্মে, আমি ভেক্টরকে অর্থাৎ ফেজর ফর্মে আর কি, এই ফেজরকে আমি যদি যুক্ত করতে চাই তাহলে কি করতে হবে,
এরকম রুট ওভার দিয়ে এটা বর্গ করে দিলেই চলবে। 0.016 হোল স্কোয়ার প্লাস 0.072 হোল স্কোয়ার, টোটাল যদি আমি ক্যালকুলেশন করি এর মান পাবো 0.074 ওহম। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি টার্মে মোট ইম্পিডেন্সের মান। তো আমি যদি চাই এটাকে সহজ নিয়মে করতে, তাহলে কিন্তু করতে পারবো। কিভাবে করতে হবে, জাস্ট প্রাইমারি যে রিঅ্যাক্ট্যান্স ছিল প্রাইমারি যে ইম্পিডেন্স ছিল সেই ইম্পিডেন্সের মানটা ব্যবহার করতে হবে। ফর্মুলা হচ্ছে ZE একটা প্রাইম আর নিচে হচ্ছে a স্কয়ার। তাহলে ZE সিঙ্গেল প্রাইমের মানটা কত ছিল, তার মান ছিল 7.38 আর এর মান কত 10 স্কয়ার। টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পাবো 0.0738। তার মানে কি, এটাকে আমি প্রায় সমান বলতে পারি 0.074 ওহম। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন শেষ, অর্থাৎ সেকেন্ডারি টার্মের দিকে আমি রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ইম্পিডেন্সের মান নির্ণয় করেছি। এখন আমাকে বের করতে হবে মোট কপার লস। শিক্ষার্থীরা, এই কপার লসের পরিমাণটা আমি প্রাইমারি সাইটে নির্ণয় করব। প্রাইমারি কারেন্ট দ্বারা এটাকে কপার লসের পরিমাণটা নির্ণয়। শিক্ষার্থীরা, আমরা যদি মোট কপার লস, এখানে বলা হয়েছে মোট কপার লস হচ্ছে I স্কয়ার R। কপার লসের ফর্মুলা হচ্ছে, যে কোনো কপার লস তার ফর্মুলা সব সময় মনে রাখবে I স্কয়ার R। আমি এটা প্রাইমারি টার্ম নির্ণয় করব, তাহলে এটার নাম হচ্ছে, কারেন্টের নাম কি হবে IP। আর যেহেতু প্রাইমারির দিকে আমার একটা রেজিস্ট্যান্সের জন্য এই লসটা হবে, তাই এটার নাম হচ্ছে RE সিঙ্গেল প্রাইম। এখন আমি যদি চাইতাম সেকেন্ডারি দিয়ে করতে, তখন এখানে কি ব্যবহার করতে হতো IS, আর এখানে ব্যবহার করতে হতো IE ডাবল প্রাইম। এখন আমি IP এর মানটা জানি না, IP এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে IP এর মানটা নির্ণয় করি। IP ইকুয়ালস টু, আমরা ট্রান্সফরমারে যখন চ্যাপ্টার 2 পড়েছি, সেখানে ট্রান্সফরমার ইকুয়েশন পড়েছি, তখন কিন্তু আমরা জানি IP ফর্মুলাটা হচ্ছে এরকম, KVA ইনটু 1000 বাই হচ্ছে VP। তাহলে KVA কত, ট্রান্সফরমারের KVA কত, ট্রান্সফরমারটা ছিল 25 KVA, তাহলে এটা 25 KVA। আর এই 1000 দিছি মূলত এই KVA, তো আমরা আসলে মূলত নরমাল ভোল্টে নিয়ে আসব, তার জন্য কিন্তু KVA, এইটাকে K এর জন্য কিন্তু আমি এই 10000 দেওয়া, আমি নরমাল ভোল্ট এম্পিয়ার নিয়ে আসছি, ওকে। আর নিচে VP হচ্ছে 2200। তো প্রাইমারি দিকে ভোল্টেজ কত ছিল 2200। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি মান পাবো 11.34 এম্পিয়ার। এটা হচ্ছে আমার প্রাইমারি দিকে কারেন্টের মান। এখন প্রাইমারি দিকে রিঅ্যাকট্যান্সের মান, আমি কিন্তু এখানে বের করেছিলাম, তাই না? প্রাইমারি টার্মের সমতুল্য, এটা রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মান কিন্তু আমি বের করেছিলাম। সেটা হচ্ছে RE সিঙ্গেল প্রাইম, তার মান ছিল 1.6 ওহম। তাহলে আমি কপার লসের মানটা যদি নির্ণয় করতে চাই, আমি এই মানগুলো এখানে বসিয়ে দেব। কপার লস সমান কি জানি, IP, তার মান কত পেলাম 11.34 I স্কয়ার ইনটু RE সিঙ্গেল প্রাইম, এটা হচ্ছে 1.6। টোটাল যদি ক্যালকুলেশন করি তার মান পাবো 205.75, যেহেতু লস তার কি হবে ওয়াট। তাহলে এইটাই হচ্ছে মূলত আমার মোট কপার লসের পরিমাণ প্রাইমারি সাইটে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।